শুকনা এটা কত বলছে? এটা 1100 বলছে। 1100 মাশাআল্লাহ। প্রিয় দর্শক আমরা সর্বোচ্চ হাই প্রাইসের পেঁয়াজটা হয়তো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ তাই না ভাই? হ্যাঁ প্রচুর দাম। আজকে 22শে মার্চ রোজ শনিবার আমরা চলে আসছি সেই পেঁয়াজের হাটা। দেখা যায় পেঁয়াজের কী অবস্থা। রসুনের অবস্থা খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। রসুনের রিভিউটা অনেকটাই ভালো লাগলো। এই যে আমাদের পেঁয়াজের বাজার, চাষকোর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো রসুনের যে চাহিদাটা দেখতে পাচ্ছি সে তুলনায় আমরা পেঁয়াজের চাহিদাটা দেখতে পাচ্ছি না। এখানে যতগুলো কৃষক আসছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা পেঁয়াজের বাজারে যখন গেলাম, রসুনের বাজারে যখন দেখলাম তখন কিন্তু কারাকারি হচ্ছে, রসুন নিয়ে কারাকারি হচ্ছে। আর পেঁয়াজ কোনো তো কারাকারি নাই, তারা কৃষকেরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই, রসুন নিয়ে আসছেন কি আজকে? সরি পেঁয়াজ আনছি ভাই। কেমন নিয়ে আসছেন? মোটামুটি 5 মণ। এখনো খোলেন নাই? ও তাহলে দামই তো বলেন নাই। দাম নাই, পেঁয়াজ আবাদ করে একেবারে লস। মানে অধিক টাকা দিয়ে আপনারা হচ্ছে কিনেছেন হচ্ছে বীজ আর বিক্রি করতেছেন তার 5 ভাগের 1 ভাগ। এক ভাগও না বললে একেবারে লস কৃষকের। 40 ভাগ 1 ভাগ না? জি একেবারে। গত হাটে নিয়ে আসছিলেন? জি। গত হাটে কত বিক্রি করছেন? 570 টাকা। 570 টাকা, মানে 600 হয় নাই। 600 করে। আজকের বাজার তো এরকম মনে হচ্ছে ওরকমই একই অবস্থা। ও এখনো খোলে নাই না? যে বস্তাগুলো নিয়ে আসছে, একটা বস্তায় তো মানে 30-40 টাকা ভাড়া দিতে হয় আবার। না তা অবশ্যই। আবার শ্রমিকের দামটাও তো এখন বেশি। আচ্ছা একটা কথা বলি, যেহেতু পেঁয়াজ আপনার এই মানুষ কতদিনের মধ্যে এই পেঁয়াজগুলো বান্দাই করতে পারবে? এই পেঁয়াজ তো বান্দাই করতে পারবে না, থাকবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। 1 মাসের বেশি থাকবে, 1 মাসও থাকবে না। আর কোন পেঁয়াজগুলো বান্দাই করা যাবে? এগুলো লাগানো পেঁয়াজ, বোনা পেঁয়াজ, আর এগুলো ভিন্ন। ওগুলো এখন কতদিন পর? এখনো 15 দিন, 1 মাস পরে। 1 মাস পর বুঝতে পারবে, তার ওইগুলো বান্দাই করা সম্ভব। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাম কম রে বা, আসতে তো ভয় লাগে। দাম 600, 650। এটা কত বলছে? 650, সিঙ্গাটা ওই কটা 400। 400। হারি আল্লাহ রে। বাপ বিক্রি করলেন না কিনলেন বেটা? 400 করে বিক্রি করছেন? হ্যাঁ। আপনারটা কত বলছে? আমারটা 700 বলতে, 650 বলতে। 600, 750। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বাজারের। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কত কত এটা? এ ভাই দাম করছে, একজন করছে 500 নিচে। সব 500 নিচে, চাওয়াই লাগি 500 নিচে। তো বলবেন যে ভাই আপনার যেটা ভালো সেটাই করেন। প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো দেখতে পাই, একে মুড়ি কাটা পেঁয়াজ বলে না? আর বান্দাই করা পেঁয়াজ কবে হবে? বান্দাই করা পেঁয়াজ হবে এখনো 1-1.5 মাস। এখন 1-1.5 মাস পেঁয়াজগুলো শুকালে হয় না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও কি একই দামি? ও এটা কত বলছে ভাইয়া? 1000-এর নিচে। এটা 900 না 800? না না, 600। কত নেবে এটা? আমি দাম চাইছি 14। আমি নিব না তো, আমি নিব না। এটা 600 টাকা দাম করি নাকি ভাই? ও 500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 600, 750 না। এই পেঁয়াজগুলো একটু বেশি দিন রাখা যাবে তাই না? প্রায় 20 দিন হচ্ছে না? তো এখনো পেঁয়াজটা তো ভালোই আছে দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম আঙ্কেল, এটা কি দাম বলছে? এটা তো শুকনা শোনা লাগছে রে বা। এটা কত বলছে? এটাও 810-20 টাকা। মানে 800-র উপরে পেঁয়াজ নাই না? 1000-এর উপর নাই? কোনো 1000-এর নিচে আসা লাগবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক। প্রিয় দর্শক আমি যদি গোটা পেঁয়াজের বাজারটা দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতিটা, একেবারেই সব বসে বসে। আসসালামু আলাইকুম। দাম কম তাও মুখে হাসি, মাশাআল্লাহ। দেখ আজ কি দাম বলতেছে ভাই? 600। রসুন কি আছে? রসুনের দামটা অনেক চাহিদা দেখলাম, সর্বোচ্চ 3000 মতো দেখছি বাজার আজকে। আর মেন বাজার 2600 টাকা মতো দেখতে পাচ্ছি। আচ্ছা কতদিনের মধ্যে এই পেঁয়াজগুলা ওই গোদামজাত করা যেতে পারে? পেঁয়াজ এখনো দেরি আছে না? আলেরডা না? আলেরডা। প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন, এই জন্য আমি কথাটা বললাম, তাই না? এই কুচিটা কি দাম বলতেছি? 400, 800 করে বিক্রি করছে। তার মানে গত হাটে একটু বাজার ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু প্রিয় দর্শক এই বাজারে এই দামে বিক্রি করলে কৃষকের কোনো তো লাভ হবেই না, এবং অনেক লস যাবে। এক বিঘা যদি এই দাম থাকে তা কেমন লস যেতে পারে? একবার পেঁয়াজ পানির দামের দাম কৃষকের অর্ধেক টাকাও জমবে না। অর্ধেকও জমবে না। এবার বীজ যত দামে কিনেছে সেই হিসেবে অর্ধেক টাকা কৃষকের জমবে না। 15,000, 19,000, 18,000, 16,000, 19,000 টাকা বীজ কিনে লাগাইছে, এখন অর্ধেক টাকা জমবে না কৃষকের। মানে এইভাবে হলে একবার মানে পুরাই ক্ষতিগ্রস্ত। আমার তো ধারণা হচ্ছে যে 26,000 কৃষকের তো পেঁয়াজের আবাদ করবে না, আর তখনই দাম বেড়ে যাবে। তখন দাম বেড়ে যাবে।
থ্যাংক ইউ সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার প্রিয় দর্শক। তিনি একটা খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছে। আমরা সামনে আগাবো, একই অবস্থা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। কৃষকদের আসলে এভাবে বলাটা খুব কঠিন। আসসালামু আলাইকুম। আজ কি দাম বলতেছে পেঁয়াজের? আজ পেঁয়াজের কি দাম বলতেছে? হাজার কি আছে একটা দেখছি? এই পেঁয়াজের কথা যে এবার কি এই পেঁয়াজগুলো এই বছরেরই? শুকনা এটা কত বলছে? 1100। মাশাআল্লাহ প্রিয় দর্শক, আমরা সর্বোচ্চ হাই প্রাইসের পেঁয়াজটা হয়তো দেখতে পাচ্ছি আমার চাঁদপুর বাজারে। এটা একেবারে শুকনা। আচ্ছা, এই পেঁয়াজগুলো কতদিনের মধ্যে মানে রাখা যাবে স্টক করে? এগুলো অনেকদিন রাখা যাবে না? প্রপারলি সব পেঁয়াজগুলো রাখা যাবে কত? এক মাস? ফুলকা নাই, কত ফুলকা ছাড়া ফুলকা স্যার 1 মাস 1.5 মাস পর রাখা যাবে পেঁয়াজ? 2 মাস 3 মাস তখন রাখা যাবে না? ও আচ্ছা ঠিক আছে, দাম বেশি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের পেঁয়াজের আপডেট। তো কৃষকের মাথায় হাত, আমরা যেটা দেখতে পাচ্ছি এভাবে বেচলে কৃষকের প্রচুর টাকা লস যাবে। তো আমরা দোয়া করি যে কিছুটা বাড়ুক, একবারে কম হলেও ভালো হয় না, একবারে বেশি হলেও ভালো হয় না। কৃষকও বাঁচুক, আমরা যারা কিনে খাই তারা যেন বাঁচুক। তো তাদের জন্য দোয়া করি। আসুন ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।